আসসালামু আলাইকুম। আইস বুক 18 এর টেস্ট 2 ফেসেস 2। তো আমরা তাহলে এই ফেসেস 2টা আজকে দেখে ফেলবো। যে রিডিং ফেসেস 2 এখানে 14 থেকে 26 নাম্বার কোশ্চেন আনসার করতে হবে। তো এটা হচ্ছে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যে আমাদের ভবিষ্যতের যে একটা বসবাস হতে যাচ্ছে, আমরা এগুলো আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে জীবনে, সেটা নিয়ে এই ফেসেজ আলোচনা করা হচ্ছে। তো আমরা কোশ্চেন বাই কোশ্চেন আমরা পড়ে ফেলবো, কোশ্চেনের উপর বেস করে আমরা পড়ে ফেলবো। তো এখানে এ বি সি অর ডি এখানে স্টেটমেন্ট দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে অপশন। এখন আপনার কোশ্চেনে বলতেছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে কি বুঝাতে চাইছে। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট, কোন পয়েন্টটাকে বা কোন কথাটাকে হাইলাইট করতে চাইছে অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে এআই সম্পর্কে কোন কথাটা বলতে চাইছে এটা বাইর করতে হবে বলছে। তাহলে এক নম্বর হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রগ্রেস। এটা আন্দাজ করা কঠিন যে আসলে কত দ্রুত এআইটা প্রগ্রেস করবে, উন্নতি লাভ করবে। মাচ ক্যান বি লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিন। চেস মেশিন রয়েছে, অর্থাৎ দাবা খেলার যে মেশিন সেটা। তো এই দাবা খেলার মেশিনের মধ্যে এআইটার যে ব্যবহার, তো সেই ব্যবহার সম্পর্কে আরও জানা যাবে। মাচ ক্যান বি লার্ন, আরও জানা যাবে অ্যাবাউট দ্য ইউজ, ব্যবহার সম্পর্কে অফ এআই এর ব্যবহার সম্পর্কে ইন চেস মেশিন, চেস মেশিনে। তাহলে চেস মেশিনের মধ্যে এআই এর ব্যবহার সম্পর্কে আরও বেশি জানা যাবে, এটা বলতে চাইছেন নাকি দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই, অর্থাৎ ভবিষ্যতে এআই এর সক্ষমতার যে লিমিটেশন, সক্ষমতার মধ্যে যে একটা অর্থাৎ বর্তমানে লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, সেটা আর দেখা যাবে না। অর্থাৎ বর্তমানে যে সীমাবদ্ধতা সেটা কাটিয়ে উঠতে পারবে। এটা বলছে নাকি এক্সপার্টস ডিসএগ্রি অন উইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম, অর্থাৎ কোন ধরনের বিশেষায়িত কাজে এআই কোন ধরনের বিশেষায়িত কাজটা করতে পারবে এই বিষয়ে এক্সপার্টদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তার মানে আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ি, তাহলে আমরা বুঝবো। তো এখানে দেখা যাচ্ছে প্রথম প্যারাগ্রাফে বলতেছে দিস হ্যাজ বিন ডিকেড অফ এআই, মানে এইটা হচ্ছে এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যোগ। উইথ নো অ্যাস্টোনিশিং ফিট আফটার উইথ ওয়ান অ্যাস্টোনিশিং ফিট আফটার অ্যানাদার, একের পর এক অ্যাস্টোনিশিং বিষয়গুলো আসছে, মানে খুব দারুণ দারুণ জিনিসগুলো আবিষ্কৃত হচ্ছে। এ চেস প্লেয়িং এআই দ্যাট ক্যান ডিফিট নট অনলি হিউম্যান চেস প্লেয়ার, অর্থাৎ চেস প্লেয়িং এআই যেটা আছে সেটা শুধুমাত্র মানুষ চেস প্লেয়িং প্লেয়ার যেটা আছে তাকে শুধুমাত্র ডিফিট করতে পারে এমন না, বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রাম চেস মেশিন, অর্থাৎ আগে যত চেস মেশিন রয়েছে, দাবা খেলার যে মেশিন যেটার মধ্যে দিয়ে খেলে, সেটার মধ্যে যত প্রোগ্রাম দেওয়া আছে সব প্রোগ্রামকেও সে কী করতে পারবে, সে ডিফিট করতে পারবে, পরাজিত করতে পারবে। আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট 4 hours, মাত্র 4 ঘন্টায় এই গেমটা খেলার পরে। দ্যাটস ইয়েস্টারডেস নিউজ, হোয়াটস দ্য নেক্সট, মানে এটা হচ্ছে গতকালের নিউজ, এটা পরের নিউজটা কি। এই যে এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, এখানে কোশ্চেন মার্কটা মূলত আপনার সারপ্রাইজ বোঝানোর জন্য। ওকে, এবার দেখেন ট্রু দিস প্রডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্টস আর অল ইন সো কল্ড ন্যারো এআই। এই যে এই প্রডিজিয়াস মানে বিশাল, অ্যাকমপ্লিশমেন্ট মানে কাজ, এই বিশাল কাজ কে বলা হয় ন্যারো এআই, ওয়ার মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক, যেখানে মেশিন শুধুমাত্র স্পেশালাইজড টাস্ক যেটা তাকে দেওয়া হয়েছে সেটাতে সে করতে পারে। বাট মেনি এক্সপার্টস বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি, কিন্তু অনেকে মনে করেন যে এই যে রেস্ট্রিকশন অর্থাৎ এআই এর যে লিমিটেশন এটা সে কাটিয়ে উঠবে, তার আর লিমিটেশন থাকবে না। বাই মিড সেঞ্চুরি, অর্থাৎ 21 শতকের আপনার মাঝামাঝি সময়ে, উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই, এই ধরনের একটা ইন্টেলিজেন্স আমরা পাবো। মেশিনস দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স, মানে যেটা মানুষের লেভেল পর্যায়ে কাজ করতে পারবে। অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলফ ক্যান ট্যাকল, বর্তমানে আমরা যে যত কাজ করতে পারি সেই লেভেলে কাজ সে ভবিষ্যতে করতে পারবে। তাহলে প্রথম আমরা প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে এআই এর ব্যাপারে বলা হচ্ছে যে বর্তমানে এআই কিছু বিশেষায়িত কাজ করতেছে যেগুলো তাকে দেওয়া হয় বা যেগুলো সেখানে সেট করা আছে, এবং সে
কিছু দাবা খেলার বিষয়টি, সে এই সমস্ত জিনিসগুলো সে এক্সপার্ট, সে পারে, কিন্তু সে ভবিষ্যতে কি করবে, এই যে এখানে বলা আছে সি নাম্বারে, দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য ক্যাপাবিলিটি অফ এআই। এই যে শেষে দিয়ে যে জিনিসটা বলা আছে যে ভবিষ্যতে তার কোনো লিমিটেশন থাকবে না। এই যে দেখেন এখানে, এই যে উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মেশিন দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক দ্যাট উই আওয়ারসেলফ ক্যান ট্যাকল। আমরা যে ধরনের কাজ করতে পারি সবগুলো কাজ সেও করতে পারবে ভবিষ্যতে। অতএব এখানে কোশ্চেনটা বুঝে নিতে হবে যে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি, আনলাইকলি মানে দেখবে না, লিমিটেশন, কোনো বাধা দেখবে না সক্ষমতার ব্যাপারে, এর সক্ষমতার ব্যাপারে, অর্থাৎ সে মানুষ বর্তমান যা করতে পারে সবই করতে পারবে। তাহলে 1 নম্বর পাইলাম। এরপরে এক্সপার্ট ডিসএগ্রি অন উইচ স্পেশালাইজ টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম, অর্থাৎ কোন কাজগুলো আসলে, কোন স্পেশালাইজড কাজগুলো এআই করতে পারবে এই বিষয়ে ডিসএগ্রি করতেছেন। সরি, ইয়াতে 15 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার আসলে কি বলতে চাইছেন, এক্সপ্লেনিং ওয়াই মেশিনস উইল বি এবল টু আউটপারফর্ম হিউম্যান, অর্থাৎ ব্যাখ্যা করছেন যে কেন মেশিন সক্ষম হবে মানুষ এর চেয়েও বেশি কাজ করতে, মানুষের চেয়েও বেশি দক্ষ হতে, নাকি ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট হিউম্যানস অ্যান্ড মেশিন শেয়ার, ওই সক্ষমতা বা ওই সব গুণ যেগুলো মানুষ এবং মেশিন উভয়ই শেয়ার করে বা উভয়ের মধ্যে আছে, এই জিনিসগুলো ডেসক্রাইব করতেছেন। গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন ইন্টেলিজেন্স, মেশিন ইন্টেলিজেন্সের উন্নতির ব্যাপারে ইনফরমেশন দিয়েছেন। ইন্ডিকেটিং উইচ অ্যাসপেক্টস অফ হিউম্যানস আর দ্য মোস্ট অ্যাডভান্স, নাকি তিনি বুঝাচ্ছেন যে কোন বিষয়গুলোতে মানুষ সবচেয়ে বেশি দক্ষ। এখন কোনটা, তাহলে আসেন 2 নম্বরে আমরা দেখি। ইফ সো দেয়ার ইজ লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার, বলতেছে যদি এমন হয় তাহলে মাথায় রাখতে হবে যে এটা যে এখানে থেমে যাবে এমন না। মেশিন উইল বি ফ্রি অফ মেনি অফ ফিজিক্যাল কনস্ট্রেন্টস অন হিউম্যান ইন্টেলিজেন্স, মেশিন মানুষের যেমন শারীরিক কিছু বাধা বিপত্তি রয়েছে, লিমিটেশন রয়েছে, এটার উপরে তার ওরকম বাধা বিপত্তি নেই। আওয়ার ব্রেনস রান অ্যাট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিড অন দ্য পাওয়ার অফ লাইট বাল্ব, অর্থাৎ আমাদের যে ব্রেন আছে সেটা পাওয়ার, লাইট এর পাওয়ারের মধ্যে খুব একটা বেশি কাজ করতে পারে না, স্পিডটা আমাদের এটা স্লো হয়ে যায়। অর্থাৎ আমাদের এখানে কিছু যে ব্রেনের, আমাদের হিউম্যান ব্রেনের যে কিছু আপনার রয়েছে, অর্থাৎ বাধা বিপত্তি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছে। যে অতিরিক্ত যদি আপনার কি হয়, আলো হয়, তাহলে এখানে মানুষজন দেখতে পায় না খুব একটা। অ্যান্ড দেয়ার সাইজ রেস্ট্রিক্টেড, এবং মানুষের যে ব্রেন রয়েছে, ডাইমেনশনস অফ হিউম্যান বার্থ ক্যানাল, ওটা কিন্তু ছোট, আমাদের ব্রেনটা কিন্তু একটা লিমিটেশনের মধ্যে থাকে, আমাদের যে মাথা মগজ রয়েছে সেটা, ঠিক আছে, এটা হিউম্যান বার্থ ক্যানেলের মধ্য দিয়ে লিমিটেড। ওকে, ইট ইজ রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ গিভেন দিস হ্যান্ডিক্যাপস। এখন দেখেন, গিভেন মানে হচ্ছে ডিসপাইট বা সত্ত্বেও, এই জিনিসটা মাথায় রাখবে, এটা গিভ মানে গিভ ভার্ব না। ইট ইজ রিমার্কেবল, এটা প্রণিধানযোগ্য বা এটা আমরা সবাই জানি, হোয়াট দে অ্যাকমপ্লিশ ডিসপাইট দিস হ্যান্ডিক্যাপ, মানে আমাদের ব্রেন এই সব বাধা বিপত্তি সত্ত্বেও অনেক কিছু করতে পারে বলতেছে। বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস অফ থট অ্যাজ আওয়ার আইস আর ফ্রম দ্য ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পিচ টেলিকম। এখন দেখেন, কিন্তু আমাদের এই যে ফিজিক্যাল লিমিটেশনের চেয়েও বেশি কিছু করতে পারবে মেশিনে, বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস, তারা ফিজিক্যাল লিমিটের উপরে কি মেশিনটা, অফ থটস চিন্তার ব্যাপারে, অ্যাজ আওয়ার আইস আর যেমন আমাদের চোখ, আর ফ্রম দ্য ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ, অর্থাৎ আমাদের চোখ দিয়ে আমরা যা দেখতে পাই তার চেয়ে বেশি আমরা টেলিস্কোপ দিয়ে দেখতে পাই, ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে বেশি দেখতে পাই। তারপরে মেশিনটা এরকম, আমাদের ব্রেন যতটুকু না ধরবে মেশিনে তার চেয়ে বেশি ধরবে, এটা উনি বুঝাইতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে এখানে তাহলে দেখা যাক এখানে কি বলা হচ্ছে 2 নম্বর, যে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এক্সপ্লেনিং ওয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যান, অর্থাৎ তিনি এক্সপ্লেন করছেন যে মেশিন আসলে কিভাবে আউট পারফর্ম করবে বা মানুষের চেয়েও বেশি কি করবে, কাজ করতে পারবে ভবিষ্যতে, বা মানুষকে আউট পারফর্ম করে দিবে, এটা উনি এখানে বুঝাইতে চাচ্ছেন। তাহলে আমরা এখানে
বুঝলাম যে এই যে এই নাম্বারটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এবার আসি 16 নম্বরে। ওয়াই ডাজ দ্য রাইটার মেনশন দ্য স্টোরি অফ কিং মিডাস? কিং মিডাসের স্টোরির কথা কেন বললেন রাইটারে? কিং মিডাসের ঘটনা কেন? টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রগ্রেস, অর্থাৎ ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি উন্নয়নের ব্যাপারে বা উন্নতির ব্যাপারে, এবং এটার যে তুলনা সেটা করতে চেয়েছেন। টু ইলাস্ট্রেট দ্যাট পুরলি ডিফাইন্ড অবজেক্ট ক্যান গো রং, যে কোনো একটা ডিভাইসকে যদি আপনি যদি ভালোভাবে যদি এটাকে স্ট্রাকচারে নিয়ে না আসেন তাহলে এটা খারাপ কিছু বয়ে আনতে পারে। টু এমফেসাইজ দ্য নিড ফর কোঅপারেশন, এখানে পরস্পরের সহযোগিতার উপরে জোর দিয়েছেন। টু পয়েন্ট আউট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ অফ কোর্স অফ অ্যাকশন, তাহলে এখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজের কথাটা কি তিনি তুলে ধরেছেন? কোনটা? তাহলে আমরা এখানে দেখে নিই। ওয়ান্স মেশিন আর বেটার দেন আস অ্যাট ডিজাইনিং ইভেন স্মার্টার মেশিনস প্রোগ্রামস টুয়ার্ড দিস লিমিটস কুড অ্যাক্সিলারেট, মানে এখানে বলতেছে আমাদের লিমিটেশনের বাইরেও আপনার মেশিন আরও ভালো কাজ করতে পারবেন। হোয়াট উড দিস মিন ফর আস? এখন এটার অর্থ কী? কুড উই এনশিওর এ সেফ অ্যান্ড ওয়ার্থ ওয়াইল কো এক্সিস্টেন্স উইথ সাচ মেশিন, আমরা কি মানে মেশিনের সাথে কো এক্সিস্ট করতে চাচ্ছি এবং আমাদের সেফটিকে এনশিওর করে সেটা করতে চাচ্ছি? অন দ্য প্লাস সাইড যদি বলেন হ্যাঁ, তাহলে এআই ইজ অলরেডি ইউজফুল অ্যান্ড প্রফিটেবল ফর মেনি থিংস, এআইটা হচ্ছে অনেক জিনিসের জন্য লাভজনক বর্তমানে। অ্যান্ড সুপার এআই মাইট বি এক্সপেক্টেড টু বি সুপার ইউজফুল অ্যান্ড সুপার প্রফিটেবল, এবং সুপার এআই যদি হয় তাহলে সেটা সুপার প্রফিটেবল হবে। বাট দ্য মোর পাওয়ারফুল এআই বিকামস দ্য মোর ইম্পর্ট্যান্ট ইট উইল বি টু স্পেসিফাই ইটস গোল উইথ গ্রেট কেয়ার, কিন্তু এআই যত বেশি পাওয়ারফুল হবে তত বেশি এই কথাটা ইম্পর্ট্যান্ট যে ইট উইল বি টু স্পেসিফাই ইটস গোল, তো যে আপনার গোলটা আপনি নির্দিষ্ট করতে হবে, যে এআই দিয়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেই গোলটা আপনাকে নির্ধারণ করতে হবে। ফোকলোর ইজ ফুল অফ টেলস অফ পিপল, যেমন ধরেন যে রূপকথায় অনেক গল্প বলা আছে। পিপল হু আস্ক ফর দ্য রং থিং, যেমন মানুষজন যারা রং থিং এর ব্যাপারে কি করতো, চাইতো, রং কোনো একটা কি জিনিস চাইতো, উইথ ডিজাস্টার্স কনসিকুয়েন্সেস, তাহলে দেখা যেতে সেটার একটা যে পরিণাম সেটা হইতো খুবই মারাত্মক ভয়ঙ্কর। কিং মিডাস, যেমন মিডাস একজন রাজা, তার গল্প ফর এক্সাম্পল, মাইট হ্যাভ উইশড দ্যাট এভরিথিং হি টাচড টার্ন টু গোল্ড, যে তিনি যাই টাচ করবেন তাই যেন গোল্ড হয়ে যায়, এরকম একটা তিনি আকাঙ্ক্ষা করেছিলেন। বাট ডিডেন্ট রিয়েলি ইন্টেন্ডস দিস টু অ্যাপ্লাই টু হিজ ব্রেকফাস্ট, কিন্তু উনি চাচ্ছিলেন না যে আসলে তার উদ্দেশ্য তো ছিল না যে তার ব্রেকফাস্টও গোল্ড হয়ে যাবে, তাহলে উনি এটা আশা করেছিলেন, কিন্তু উনি যখন ব্রেকফাস্ট করতে গেলেন তখন দেখলেন যে তার ব্রেকফাস্টটাও কি হয়ে যায়, গোল্ড হয়ে যায়, তাহলে এখন উনি খাবেন কি, বাঁচবেন কীভাবে? এখন কথা হচ্ছে এআই দিয়ে আপনি কি করতে চান? এখন এআইকে লিমিটেশনে রাখতে হবে, বা এআই এর মধ্যে অনেক কিছুর ব্যাপার আছে এখানে। এই যে ঘটনার উপর যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন যে এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা জিনিস আছে। তাহলে এখানে দেখেন হোয়াট চ্যালেঞ্জেস, আচ্ছা সরি, টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রগ্রেস টু লিস্ট দ্য পুরলি ডিফাইন্ড অবজেক্ট ক্যান গো রং, যে এখানে আপনি যদি সব কিছু ঠিকঠাক না করে, এখানে আপনার কি লক্ষ্য কি উদ্দেশ্য এগুলো যদি ঠিক না করে আপনি যদি এআইকে যদি সুপার পাওয়ারফুল করে গড়ে তোলেন তাহলে এটা রং হতে পারে। যেমন কিং মিডাসের যে উইশ ছিল যে তিনি যাই টাচ করবেন তা গোল্ড হয়ে যাবে, তো এটা কি হয়ে গেল, এটা মানে একটা লিমিটেশন পর্যায়ে পর্যন্ত ঠিক, কিন্তু যখন উনি সকালে নাস্তা করতে গেলেন তখন দেখলেন যে সেটা গোল্ড হয়ে যাচ্ছে, এই যে প্রবলেম। হোয়াট চ্যালেঞ্জেস ডাজ দ্য রাইটার রেফার টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? ফোর্থ প্যারাগ্রাফের রাইটার আসলে কোন চ্যালেঞ্জগুলো কথা উল্লেখ করলেন? এক নম্বর দেখেন, এনকারেজিং হিউম্যান টু বিহেভ ইন এ মোর প্রিন্সিপাল ওয়ে, যে মানুষজন একটা নির্দিষ্ট ওয়েতে সে কী করবে, বিহেভ করবে। ডিসাইডিং উইচ ভ্যালুস উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, মানে আমরা এবং মানে সিদ্ধান্ত গ্রহণ করব যে কোন ভ্যালুটা আমরা চাই যে এআই আমাদের সাথে শেয়ার করুক। ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার অন দ্য প্ল্যানেট সকল সৃষ্টিজীবের জন্য সুন্দর একটা পরিবেশ গড়ে তুলুক, সে বেটার ওয়ার্ল্ড গড়ে তুলুক। এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলফ, নাকি এখানে যে এআইটা মানুষের চেয়েও বেশি ফ্রেন্ডলি, যেটা আমরা নিজেদের মধ্যে অতটুকু ফ্রেন্ডলি না, কোনটা? তাহলে ফোর্থ প্যারাগ্রাফে কি বলতে চাইছেন সেটা আমরা এখন দেখি ফেলি।
তাহলে আমরা যদি দেখি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই 4 নাম্বার প্যারাগ্রাফ দেখেন। সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল মেশিন দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি। আমরা হিউম্যান ফ্রেন্ডলি একটা মেশিন তৈরি করব দ্যাট হ্যাভ গোলস রিলেবলি অ্যালাইন উইথ আওয়ার ওন ভ্যালু, যেটা আমাদের নিজস্ব ভ্যালুর সাথে সম্পৃক্ত থাকবে। ওয়ান থিং দ্যাট মেক্স দিস টাস্ক ডিফিকাল্ট ইজ দ্যাট উই আর ফার ফ্রম রিলায়েবলি হিউম্যান ফ্রেন্ডলি আওয়ারসেলফ। এই যে দেখেন, আমরা মানুষরা নিজেরার মধ্যেও কিন্তু কিনা আমরাও তো বেশি ফ্রেন্ডলি না। উই ডু মেনি টেরিবল থিং টু ইচ আদার অ্যান্ড টু মেনি আদার ক্রিয়েচার্স উইথ হোম উই শেয়ার দ্য প্ল্যানেট। আমরা নিজেরা তো মারামারি করি বা দ্বন্দ্ব বা ক্ষতি করি, এমনকি অন্যান্য যে জীবজন্তু রয়েছে এই প্ল্যানেটে তাদেরও আমরা অধিকার নষ্ট করি, তাদেরও ক্ষতি করি। ইফ সুপার ইন্টেন্ডেন্ট মেশিনস ডোন্ট ডু আ লট বেটার দেন আস। এখন বলতেছে যদি এআই যদি এর চেয়েও ভালো কিছু করতে না পারে, মানে আমাদের স্বভাব তো হচ্ছে খারাপ কিছু করা, এখন এআই এর সব দিকই কিন্তু আপনার ভালো হইতে হবে, যে এআই এর প্রত্যেকটা জিনিস সে হিউম্যান বিইংয়ের জন্য সে ব্লেসিং হিসেবে কাজ করবে। উই উইল বি ইন ডিপ ট্রাবল। যদি সেটা না হয় তাহলে আমরা আরও কঠিন বিপদে পড়বো, কারণ আমরা তো এমন নিজেরা খারাপ, এআই যদি আসি আবার সে যদি খারাপই শুরু করে তাহলে ঝামেলা। উই অল হ্যাভ পাওয়ারফুল নিউ ইন্টেলিজেন্স অ্যাম্প্লিফাইং দ্য ডার্ক সাইড অফ আওয়ার ওন ফেলিবল নেচার্স। তাহলে আমাদের মানে নতুন দেখা যাবে যে নতুন আমাদের একটা পাওয়ার বা ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা রইল অ্যাম্প্লিফাইং দ্য ডার্ক সাইড অফ আওয়ার ওন ফেলিবল নেচার, যেটা আমাদের যে খারাপ দিক আছে সেটাকে আরও বেশি বাড়াচ্ছে। তার মানে উনি এখানে কি বলতে চাইছে, উনি এখানে বলতে চাইছে দেখেন যে হোয়াট আর দ্য রাইটার রেফার ইন দ্য প্যারাগ্রাফ, যে এখানে বলতেছে যে এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলফ, যে হিউম্যান ফ্রেন্ডলি বেশি, মানে আমরা যতটুকু না নিজেদের সাথে ফ্রেন্ডলি তার চেয়ে বেশি এআই হইতে হবে। 18 নম্বর দেখেন, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন দ্য 5th প্যারাগ্রাফ। 5th প্যারাগ্রাফে এআই এর ফিউচার সম্পর্কে কি সাজেস্ট করেন উনি। দ্য সেফটি অফ মেশিনস উইল বিকাম এ কি ইস্যু। মেশিনের সেফটিটা হচ্ছে মূল বিষয়। ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিন উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড, যে আসলে কোন ধরনের প্রভাব সে ফেলবে ভবিষ্যতে সেটা জানাটা কঠিন। মেশিন উইল বি সুপারিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্ট, কিছু ক্ষেত্রে মেশিন হিউম্যানের চেয়ে মানুষের চেয়ে সুপারিয়র। মেনি হিউম্যান উইল অপোজ মেশিনস হ্যাভিং এ ওয়াইডার রুল, অনেক মানুষই এটার বিরোধিতা করবে যে মেশিনের প্রচুর পাওয়ার থাকুক। তাহলে কোনটা 18 নম্বরে, তাহলে 18 নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে কত নম্বর প্যারাগ্রাফ বললো যে হোয়াট ডাজ দ্য রাইটার ইন দ্য 5th প্যারাগ্রাফ। 5th প্যারাগ্রাফে আসেন, তাহলে প্রথমে 1 নম্বর প্যারা, 2 নম্বর প্যারাগ্রাফ, 3 নম্বর প্যারাগ্রাফ, 4, 5 নম্বর দেখেন। ফর সেফটির সেক দেন উই ওয়ান্ট দ্য মেশিন টু বি ইথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপারহিউম্যান। তাহলে আমাদের সেফটির ক্ষেত্রে আমরা চাই না মেশিন আমাদের মতো খারাপ হোক, সে আমাদের চেয়ে ভালো হোক। তাহলে আমরা চাই যে মেশিন ইথিক্যালিও ভালো হবে এবং রেশনালিও সে সুপার হিউম্যান হবে। উই ওয়ান্ট দেম টু এইম ফর দ্য মোরাল হাই গ্রাউন্ড, আমরা চাই সে মোরালি অনেক বেশি স্ট্রং থাকবে। নট ফর দ্য ট্রাউটস ইন উইচ মেনি অফ আস স্পেন্ড সাম অফ আওয়ার টাইম। ওই যে নষ্টামি, মানে একটা মোরালি যখন আপনি স্ট্রং হবেন না সেটা, কারণ আমরা সেটাতে অনেক বেশি সময় নষ্ট করতে। লাকিলি দে উইল বি স্মার্ট এনাফ ফর দ্য জব, তারা এই কাজটা করতে পারবে বলে উনি বলতেছেন যে এই কাজটা তারা ভালোই করতে পারবে। ইফ দেয়ার আর রুটস টু মোরাল হাই গ্রাউন্ড দে উইল বি বেটার দেন আস অ্যাট ফাইন্ডিং দ্যাম। অর্থাৎ মোরালি যদি আপনি ওইটাকে ওইভাবে শেপ দিয়ে গড়ে তোলেন তাহলে দেখা যাচ্ছে আমাদের চেয়েও বেটার হবে। অ্যান্ড স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডাইরেকশন, এবং আমাদেরকে রাইট ডাইরেকশনের দিকে নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে কথা। তাহলে দেখেন কি বলতেছে, দ্য সেফটি অফ হিউম্যানস উইল বিকাম এ কি ইস্যু, না সেফটির কথা বলা হয়নি এখানে। ইট ইজ হার্ড টু নো দ্যাট ইম্প্যাক্ট মেশিনস উইল বি সুপারিয়র টু হিউম্যান ইন সার্টেন, এই যে সার্টেন অ্যাসপেক্টে মেশিন হিউম্যানের চেয়েও মানুষের চেয়েও কী হবে, সুপারিয়র হবে। যে মোরাল গ্রাউন্ডের কথা বলছে, যে মোরাল গ্রাউন্ডে সে সুপারিয়র হইতে হবে, তারপরে কগনেটিভলি রেশনালি সে সুপারিয়র হইতে হবে। সেও যদি আমাদের মতো খারাপ হয় তাহলে ঝামেলা। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট সামারাইজ দ্য রাইটার্স আর্গুমেন্ট ইন দ্য 6th প্যারাগ্রাফ। 6th প্যারাগ্রাফে কোনটা রাইটারের কথাকে বেশি সামারাইজ করে। মোর ইন্টেলিজেন্স মেশিনস উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ আপনার ইন্টেলিজেন্ট মেশিন যদি বেশি হয়ে যায় তাহলে পাওয়ারের যে অসৎ ব্যবহার বা খারাপ ব্যবহার সেটা শুরু হবে। মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ক্রিয়েচার্স উইথ হিউম্যান লার্নিং, মেশিন লার্নিং যেটা আছে সেটা শেয়ার করবে খুব অল্প ফিচার্স মানে যে সমস্ত দিক আর কি, পজিটিভ দিক মানুষের সাথে সেটা খুব অল্প শেয়ার করবে। দিয়ার আর এ লিমিটেড নাম্বার অফ পিপল, এখানে অল্প কিছু মানুষ আছে উইথ দ্য নলেজ অফ প্রোগ্রাম মেশিন,
টু প্রোগ্রাম মেশিন, মানে মেশিনকে প্রোগ্রাম করার জন্য অল্প কিছু মানুষই রয়েছে এখানে। হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। তো হিউম্যান শর্টকামিং যেটা, অর্থাৎ মানুষের যে আপনার লিমিটেশন রয়েছে, সেটা মেশিন সৃষ্টির ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্টি ক্রিয়েট করবে। এখন কোনটা? তাহলে এখানে বলছে কত নাম্বার? 6 প্যারাগ্রাফ। আপনি দেখবেন 6 প্যারাগ্রাফে কি বলা আছে। তো এখন 6 প্যারাগ্রাফে আসি। তাহলে 1 2 3 4 5 6, এই যে এটা 6 প্যারাগ্রাফ। However, there are two big problems with this utopian vision. One, how we get the machine started on the journey. এখন কথা হচ্ছে আমরা এখন কিভাবে মেশিনকে এই জায়গায় নিয়ে যাব যে মেশিন এখানে একদম সুপারিয়র হয়ে কাজ করবে, তবে ভালো হিসেবে কাজ করবে, খারাপ হবে না সে। দ্য আদার ইজ হোয়াট ইট উড মিন টু রিচ দিস ডেস্টিনেশন। এক নম্বর হচ্ছে কীভাবে স্টার্ট করবো, 2 নম্বর হচ্ছে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো কেমনে, মেশিন দিয়ে সেটাকে কীভাবে অর্জন করাবো। দ্য গেটিং স্টার্টেড প্রবলেম ইজ দ্যাট উই নিড টু টেল দ্য মেশিনস হোয়াট দে আর লুকিং ফর উইথ স্পেসিফিক ক্লিয়ারিটি। এই যে এখানে দেখেন ক্লিয়ারিটি থাকতে হবে, আমরা মেশিনকে ক্লিয়ার একটা ধারণা দিতে হবে, দ্যাট উই ক্যান বি কনফিডেন্ট দে উইল ফাইন্ড ইট, এবং আমরা সেটা যে তারা পাবে বা সে ক্লিয়ারিটিতে পৌঁছতে পারবে সেটার ব্যাপারে কনফিডেন্ট হতে হবে। হোয়াট এভার ইট অ্যাকচুয়ালি টার্নস আউট টু বি। এখন ইট মানে কি? দিস উড বি ইজি, এটা কিন্তু সহজ না। গিভেন দ্যাট উই আর ট্রাইবাল ক্রিয়েচার্স অ্যান্ড কনফ্লিক্টিং অ্যাবাউট দ্য আইডিয়াস আওয়ারসেলফ। কাহিনী হচ্ছে আমাদের আসলে মোরালিটি কি, মোরাল স্ট্যান্ডার্ড কি, মোরাল পয়েন্ট অফ ভিউ কি, এটা আপনি দেখবেন যে এটা দলভেদে, মানুষভেদে, এটা দেশভেদে ভিন্ন। তো এটি হচ্ছে প্রবলেম যে আসলে মোরালিটি কি, সেখানেই তো মানুষ আসলে মানুষই তো জানে যে মোরালিটি কি এবং মোরালিটির স্পেসিফিক পয়েন্ট কি, সেটাই তো আমরা জানি না। দিস ওন্ট বি ইজি, এটা ইজি না। এই জন্য বলছে যে আমরা তো সারাদিন মারামারি করি, যদি মোরালিটি যদি এক হইতো তাহলে কিন্তু এত মারামারি, এত হত্যাকাণ্ড, এত কিছু হইতো না। এখন এক একজনের কাছে এক একটা মোরালিটি। ওকে, ফিলিস্তিনের গাজায় যারা মানুষ হত্যা করতেছে তারা মনে করতেছে এটাই মোরালিটি এবং এদেরকে হত্যা করাটা একদম এটা কোনো খারাপ কিছু না, এরকম আর কি। তাহলে মোরালিটি একজনের কাছে এক রকম। উই অফেন ইগনোর দ্য সাফারিং অফ স্ট্রেঞ্জার্স। এই যে আমরা স্ট্রেঞ্জার, অন্যের, অপরিচিতর যে সাফারিং, সেটাকে আমরা ইগনোর করি। অ্যান্ড ইভেন কন্ট্রিবিউট টু ইট অ্যাটলিস্ট ইনডিরেক্টলি। আমরা ইনডিরেক্টলি আবার মানুষের সাফারিং, মানুষ বা অন্য কিছুর সাফারিংয়ের কারণ হয়। হাউ দেন ডু উই পয়েন্ট মেশিনস ইন দ্য ডাইরেকশন অফ সামথিং বেটার। এখন ডু উই পয়েন্ট মেশিনস ইন দ্য, এখন আমরা এই বেটার ডাইরেকশনে কীভাবে নিয়ে যাবো, এটা হচ্ছে বড় প্রবলেম। এবার দেখেন অ্যাজ পার দ্য ডেস্টিনেশন প্রবলেমের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে উই মাইট বাই পুটিং আওয়ারসেলফ ইন দ্য হ্যান্ডস অফ দিস মোরাল গাইডস অ্যান্ড গেট। কি আপনি যদি এই ধরেন এই মোরাল, ধরেন কথার কথা আপনি এটা করলেন যে আপনি তারে একটা স্পেসিফিক গোল দিলেন বা আপনি নীতি নৈতিকতার একটা স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ দিলেন। এখন এটা দেওয়ার পরে এখন এখানে প্রবলেম কি দেখেন যে এখানে আমরা মোরাল গাইডেন্সটা এবং গেট কিপারের, মানে একজন দারোয়ানের দায়িত্ব দিয়ে দিছি কাকে, এআই মেশিনকে। তো ফলে কি হচ্ছে, বি স্যাক্রিফাইস আওয়ার ওন অটোনমি, আমরা আমাদের যে একটা স্বাধীনতা আছে সেটা হারিয়ে ফেলছি। অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট মেক্স অ্যাজ হিউম্যান, যেটা আসলে যে স্বাধীনতাটাই আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। মেশিনস হু আর বেটার দেন আস অ্যাট স্টিকিং টু দ্য মোরাল হাই গ্রাউন্ড মে বি এক্সপেক্টেড টু ডিসকারেজ সাম অফ দ্য ল্যাপসেস উই প্রেজেন্টলি টেক ফর গ্রান্টেড। তো এখানে দেখা যাচ্ছে যে কি, আপনি যদি মোরাল গ্রাউন্ডটা তারা যদি দিয়ে দেন বা সে যদি এটাকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে দেখা যাবে যে কি, যে আমরা বর্তমানে যে স্বাধীনতাটা ভোগ করছি এটার অনেক কিছুই কি হয়ে যাবে, অনেক কিছুই তার হাতে চলে যাবে, আমরা সেটাকে আগের মতো উপভোগ করতে পারবো না। উই মাইট লুজ আওয়ার ফ্রিডম টু ডিসক্রিমিনেট ইন ফেভার অফ আওয়ার ওন কমিউনিটিস ফর এক্সাম্পল। তাহলে মানে উদাহরণস্বরূপ আমরা আমাদের কমিউনিটির ক্ষেত্রে যেরকম বায়াস দেখাই, সে বায়াসটা আমরা আর দেখাতে পারবো না। ওকে, তাহলে এখানে কি জিনিসটা 19 কি বলতেছে যে এখানে সামারাইজ করে কি, যে মোর ইন্টেলিজেন্ট মেশিন উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজ অফ পাওয়ার, মেশিন লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং, দেয়ার আর এ লিমিটেড নাম্বার অফ পিপল উইথ দ্য নলেজ অফ প্রোগ্রাম, হিউম্যান শর্টকামিং উইল মেক ক্রিয়েটিং মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। তাহলে এখন কোনটা হইতে পারে, এখন এখানে তো ধরেন কি সি হবে নাকি ডি হবে, যে দেয়ার আর লিমিটেড নাম্বার অফ পিপল উইথ দ্য নলেজ অফ প্রোগ্রাম, মেশিন প্রোগ্রাম করতে হবে, কীভাবে চালাতে হবে, এটা লিমিটেড নলেজ, এই কথাটা বলাই নেই ওইখানে।
তারপর আসেন হিউম্যান শর্ট কামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিন উই নিড মোর ডিফিকাল্ট। তাহলে মানুষের যে শর্ট কামিংগুলো রয়েছে, মানুষের যে দুর্বলতা বা খারাপ দিক, এইগুলো আসলে মেশিন, আমরা যেই ধরনের মেশিন চাচ্ছি এআই মেশিন, সেটা বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে কষ্ট হচ্ছে বা আমাদের, এই কারণে যে আমাদের কিছু শর্টকামিং রয়েছে, দুর্বলতা রয়েছে বা বায়াসনেস রয়েছে বা মোরাল গ্রাউন্ড রয়েছে বিভিন্ন, যেগুলো ভিন্ন আমাদের। তাহলে আনসার হচ্ছে ডি। আচ্ছা, এবার দেখবো 20 থেকে 23 নাম্বার কোশ্চেনটা। তো 20 থেকে 23 নাম্বার দেখেন, ইয়েস নো এবং হচ্ছে নট গিভেন, এগুলো আমরা আগেও দেখেছি। তো এখন দেখেন, মেশিনস উইথ দ্য অ্যাবিলিটি টু মেক মোরাল ডিসিশনস মে প্রিভেন্ট আস ফ্রম প্রমোটিং দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটি। এখন দেখেন যে যদি আপনি মোরাল ডিসিশনের ক্ষেত্রেও মেশিনকে যদি ওইভাবে গড়ে তোলেন বা ওই পাওয়ারটা দিয়ে দেন, তাহলে আমাদেরকে সে বাধা প্রদান করবে বা দূরে রাখবে। প্রমোটিং দ্য ইন্টারেস্ট, আমাদের কমিউনিটির যে ইন্টারেস্ট, যেটি কিন্তু যে ইন্টারেস্টটা দেখা যাচ্ছে যে কি মোরালি ঠিক না, কিন্তু আমরা যেহেতু বায়াস, হিউম্যান বিং যেহেতু বায়াস ন্যাচারালি, এই বায়াসনেসের কারণে আমাদের কাছে হয়তো বা জিনিসটা মনে হয় যে মোরালি স্ট্রং, কিন্তু আসলে তাকে যখন আপনি মোরালিটির পাওয়ারটা দিয়ে দিবেন, তখন আমরা এই যে আমাদের কমিউনিটিক্যাল যে ইয়া রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, বা এখানে যে আমাদের একটা ঝোঁক রয়েছে, সেই জিনিসটা সে কী করবে, কার্টাইল করে ফেলবে, সেই জিনিসটা সে লিমিটেডের মধ্যে নিয়ে আসবে। তাহলে এই যে একটু আগেই পড়লাম, দেখেন উই মাইট, দেখেন we might lose our freedom to discriminate in favor of our own community। তাহলে এখানে বলা হচ্ছে যে আপনি যদি তাকে ওইভাবে গড়ে তোলেন, কঠিন করে গড়ে তোলেন, তাহলে দেখা যাবে যে কি আমরা আমাদের ফ্রিডমটাকে হারিয়ে ফেলবো, টু ডিসক্রিমিনেট ইন ফেভার অফ আওয়ার ওন কমিউনিটি, আমাদের কমিউনিটির ক্ষেত্রে আমরা যে ডিসক্রিমিনেট বৈষম্যটা করে থাকি সেটার ক্ষেত্রে, তখন সে কিন্তু এই বৈষম্যটা করতে দেবে না, সে বলবে যে এটা মোরালি আনইথিক্যাল, অতএব এটা করা যাবে না। তাহলে এটা হচ্ছে ট্রু, অতএব সরি এটা হচ্ছে ইয়েস। ওকে, এটা হচ্ছে ইয়েস, যে হ্যাঁ এটা ঠিক। সিলিকন পুলিশ উড নিড টু এক্সিস্ট ইন লার্জ নাম্বার ইন অর্ডার টু বি অ্যাক্টিভ। সিলিকন পুলিশ মানে এখানে বলতেছে যে এআই ইন্টেলিজেন্সের কথা বলতেছে, যে এআই ইন্টেলিজেন্স বা আমরা যেটা বলি সিলিকন পুলিশ। তো এই সিলিকন পুলিশটা উড নিড টু এক্সিস্ট ইন লার্জ নাম্বার, এটা আরও বেশি পরিমাণে থাকতে হবে ইন অর্ডার টু বি ইফেক্টিভ করতে হলে। তাহলে এবার আসেন, এখন এইখানে আমরা সিলিকন পুলিশের কথা আমরা দেখব, যেহেতু মোরালিটির ব্যাপারটা আসছে, তাহলে যে এখানে দেখেন এই প্যারায়, লুজ অফ ফ্রিডম টু বিহেভ ব্যাডলি ইজন্ট অলওয়েজ এ ব্যাড থিং। অর্থাৎ আপনি স্বাধীনতা হারিয়ে ফেলবেন, টু বিহেভ ব্যাডলি খারাপভাবে, অর্থাৎ আপনি খারাপ ব্যবহার করার যে স্বাধীনতা সেটা হারিয়ে ফেলবেন, এই হারিয়ে ফেলাটা, এই স্বাধীনতা হারিয়ে ফেলাটা খারাপ না। যেমন ডিনাইং আওয়ার সেলফ দ্য ফ্রিডম টু পুট চিলড্রেন টু ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অর টু স্মোক ইন রেস্টুরেন্ট আর সাইন অফ প্রগ্রেস। যেমন ধরেন আপনি এই যে বাচ্চাদেরকে দিয়ে যে চাইল্ড লেবার চলতেছে, শিশু শ্রম, সেটা যদি বন্ধ হয়ে যায়, এবং আপনি যদি ওই যে রেস্টুরেন্টে যে বিড়ি টানেন, এই বিড়ি টানাটা যদি বন্ধ হয়ে যান, তো এটা তো আসলে আপনার কাছে হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু এটা তো আসলে মোরালি তো এটা ভালো, এবং এটা আপনার ওয়ান কাইন্ড অফ প্রগ্রেস, সব দিক দিয়ে এটা কিন্তু ভালো। তো আপনি যে খারাপ কাজ করার স্বাধীনতা হারিয়ে ফেলা, এটা কিন্তু সবসময় খারাপ না। বাট আর উই রেডি ফর ইথিক্যাল সিলিকন পুলিশ লিমিটিং আওয়ার অপশনস। এখন কথা হচ্ছে সিলিকন পুলিশ আমাদের যে অপশন বা আমাদের যে স্বাধীনতাটাকে সে লিমিটেড করে ফেলবে, সেটার জন্য আমরা রেডি কিনা। দে মাইট বি সো গুড অ্যাট ডুইং ইট, সে হয়তো বা এটা করার ক্ষেত্রে অনেক কি হতে পারে, অনেক দক্ষ হতে পারে, দ্যাট উই ওয়ন্ট নোটিস দ্যাম, আমরা সেটা নোটিস করতেও পারবো না। বাট ফিউ অফ আস আর লাইকলি টু ওয়েলকাম সাচ এ ফিউচার, কিন্তু আমরা এই ধরনের ফিউচার খুব কম মানুষই চাই, আমরা এই ধরনের ভবিষ্যৎ যেখানে আমাদেরকে সব কিছু মনিটর করবে, এটা খুব কম চাই। তাহলে এই যে এখানে বললো যে সিলিকন পুলিশ কাজ করতে হলে, অনেক বেশি ইফেক্টিভ হইতে হলে তাকে এক্সিস্টেন্সে প্রচুর থাকা লাগবে। এই যে সিলিকন পুলিশ উড নিড টু এক্সিস্ট ইন লার্জ নাম্বার, সিলিকন ইন অর্ডার টু ইফেক্টিভ হতে হলে তাকে অনেক লার্জ নাম্বারে উপস্থিত থাকতে হবে, ব্যাপক পরিমাণে উপস্থিত থাকতে হবে। এই কথাটা কিন্তু বলা নাই, এই কথাটা কিন্তু দেওয়া নাই। ওইখানে বলা হচ্ছে যে সিলিকন পুলিশ আপনার স্বাধীনতাকে সে খর্ব করবে, লিমিটের মধ্যে নিয়ে আসবে, এটা কিন্তু সিলিকন পুলিশের যে ব্যাপক ইউজ বা ব্যাপক নাম্বারে বেশি থাকতে হবে, এই কথাটা এখানে বলা না, তবে এটা নট গিভেন হবে। 22 নম্বর দেখেন, মেনি পিপল আর কমফোর্টেবল উইথ দ্য প্রসপেক্ট অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্স বিং রেস্ট্রিক্টেড বাই মেশিন।
বলছে অনেক মানুষ কমফোর্টেবল হবে উইথ দ্য প্রসপেক্ট অফ দিয়ার ইন্ডিপেন্ডেন্স বিং রেস্ট্রিক্টেড বাই মেশিন। মেশিন কর্তৃক তাদের স্বাধীনতাটা যে খর্ব হবে, এটা অনেক মানুষই কমফোর্টেবল হবে বা এটা অনেক মানুষই মেনে নিতে পারবে। তাহলে এই যেন দেখেন, এই যে এখানে বলছে যে দে মাইট বি সো গুড ইন ডুইং দ্যাট বাট ফিউ অফ আস আর লাইকলি ওয়েলকাম সাচ এ ফিউচার। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলার ক্ষেত্রে এই ধরনের যদি মেশিনকে যদি ক্ষমতা দিয়ে দেয়, তাহলে অনেক মানুষ এটাকে গ্রহণ করবে না, অনেক মানুষ এটাকে নিতে পারবে না। তাহলে এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আপনার ফলস। ওকে, এটা হচ্ছে আপনার নো, সরি নো, ফলস না, ইয়েস নো না, এখানে হচ্ছে ইয়েস নো ফলস, ট্রু ফলস না। তাহলে দ্বিতীয়টা নট গিভেন, এটা হচ্ছে ইয়েস, আর এটা হচ্ছে নো। এবার দেখেন, ইফ উই ওয়ান্ট টু এনশিওর দ্যাট মেশিনস অ্যাক্ট ইন আওয়ার বেস্ট ইন্টারেস্ট উই অল নিড টু ওয়ার্ক টুগেদার। যদি আমরা চাই যে মেশিন আমাদের ইন্টারেস্ট, আমাদের যে লাভ সেটার প্রতি বা আমাদের স্বার্থের প্রতি সে অনেক বেশি ভালোভাবে কাজ করবে, উই অল নিড টু ওয়ার্ক টুগেদার, তাহলে আমাদেরকে একসাথেই কাজ করতে হবে। তাহলে আসেন, তাহলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে এই যে we have a new powerful technology to deal with itself, literally a new way of thinking for our own safety. We need to point these new thinkers in the right direction and get them to act well for us. এই যে দেখেন, আমাদের জন্য ভালোভাবে যেন কাজ করে এটা। It is not yet clear whether this is possible. এটা আসলে সম্ভব কিনা আমরা জানি না, বাট if it is, it will require a cooperative spirit. যদি হ্যাঁ, এটা যদি আমরা বাস্তবায়ন করতে হয়, তাহলে এটা আমাদের কোঅপারেটিভ স্পিরিট, যেটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ, সেটা করতে হবে। অ্যান্ড উইলিং টু সেট অ্যাসাইড সেলফ ইন্টারেস্ট, এবং আমাদের যে ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ সেটাকে আমরা পরিহার করতে হবে। তাহলে আপনি এখানে যদি দেখেন, তাহলে কি দেখলেন যে আপনার ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর দ্যাট মেশিন অ্যাক্টিং ইন বেলেন্সড, আমাদের স্বার্থ নিয়ে যদি মেশিন বেশি ভালোভাবে আমরা চাই যদি কাজ করতে, মানে তাকে দিয়ে কাজ করাতে, তাহলে আমাদেরকে কোঅপারেটিভ হতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আনসার। ওকে, এরপর তার মানে এটা কি, এটা হচ্ছে ইয়েস। এরপরে 24 থেকে 26 দেখেন, AI currently has a limited role in the way dash are allocated in the health service. তো বলতেছে যে AI বর্তমানে লিমিটেড রুল রয়েছে AI এর, ইন দ্য ওয়ে আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস, হেলথ সার্ভিসের মধ্যে যেটা অ্যালোকেট করা হয়েছে। এখন কি মেডিকেল প্র্যাকটিশনার নাকি স্পেশাল টাস্ক, অ্যাভেলেবল রিসোর্সেস, রিডিউস ইলনেস, প্রফেশনাল অথরিটি, টেকনোলজি এক্সপার্টস। এখন আপনি যদি জাস্ট এটা ফ্যাসেজ নাও পড়েন, তাহলে আপনার কাছে এখানে পড়লে এই দুইটা থেকে যে কোনো একটা আনসার মনে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে অর্থের যদি খেয়াল করেন, তাহলে আপনার এই দুইটা আনসারই যাবে। কারণ AI বর্তমানে AI তার রুলের ক্ষেত্রে লিমিটেশন রয়েছে, হ্যাজ এ লিমিটেড রুল ইন দ্য ওয়ে আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস। যে সমস্ত জিনিসগুলো হেলথ সার্ভিসে অ্যালোকেট করা হয়েছে, তাহলে হয়তো স্পেশালাইজ টাস্ক, মানে AI-কে যে স্পেশালাইজ টাস্ক দেওয়া হয়েছে সেটার বরাদ্দের ক্ষেত্রে তার লিমিটেশন রয়েছে, অথবা অ্যাভেলেবেল রিসোর্স যেটা দেওয়া হয়েছে সেটা ইন দ্য ওয়ে অ্যাভেলেবেল রিসোর্স আর অ্যালোকেটেড, অথবা স্পেশালাইজ টাস্ক আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস। বাকি একটাও কিন্তু অর্থগতভাবে যাবে না। এখন ফ্যাসেজে আসেন যে এখানে এসে বসবে কোনটা, যে স্পেশালাইজ টাস্ক নাকি অ্যাভেলেবেল রিসোর্সেস। তো আমরা যদি এইখানে ফ্যাসেজে দেখি, তাহলে দেখব দিস ইস্যুস মাইট সিম ফার ফেচড বাট উই আর সাম অ্যাকশন অলরেডি হিয়ার। AI already has some input into how resources are used in our national health service. Here in the UK, for example, if ever দেখেন, if it was given a greater rule, যদি এটাকে বড় রুল দেওয়া হয় AI কে, it might do so much. আচ্ছা, এখানে তো আমরা আনসার পেয়ে গেলাম। এই যে এখানে দেখেন, these issues might seem far-fetched but they are so মানে there some extent already here, মানে কিছু লিমিটেশন রয়েছে। সাম এক্সটার্নাল মানে কিছু পরিমাণে রয়েছে, তার মানে লিমিটেশন রয়েছে। তার AI অলরেডি হ্যাজ সাম ইনপুট ইনটু হাউ রিসোর্সেস আর ইউজড। AI অলরেডি ইতিমধ্যে AI এর আছে কিছু ইনপুট বা কিছু অ্যাক্টিভিটি ইনটু হাউ রিসোর্সেস আর ইউজড, অর্থাৎ রিসোর্সেসগুলো কীভাবে ইউজ হয় সেটার ক্ষেত্রে। ইন আওয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস, আমাদের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিষয়ে, হিয়ার ইন দ্য UK ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ। তাহলে এই যে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে রিসোর্সের কথা, যে দেখেন যে AI currently has a limited role in the way available resources are allocated in the health service.
The positive aspect of AI having a bigger rule is that it would be more efficient and lead to patient benefit. তো বলছে পজিটিভ অ্যাসপেক্ট যেটা এআই এর হ্যাভিং এ বিগার রুল, এটা যদি আপনার বড় রুল যদি পেতে চান, is that it would be more efficient and lead to patient's benefit. However, such a change would result, for example, in certain dash not having, তাহলে available resource এখানে বলা ছিল, তাহলে দেখেন, however such change would result, for example, in certain dash not having their current level of dash. It is therefore important that AI goals are appropriate so that discriminatory practices could be avoided. এখন এখানে কি করবেন, এখানে কি হবে যে এখানে হাওয়েভার দিয়ে বলতেছে এরকম চেঞ্জ এর ফলে ইনসার্টেন কিছু ড্যাশ, কিছু কিসে মেডিকেল প্র্যাকটিশনারের ক্ষেত্রে নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ, নাকি প্রফেশনাল অথরিটি, নাকি রিডিউস ইলনেস, টেকনোলজিক্যাল এক্সপার্টস, কি হতে পারে। আমরা যদি কোশ্চেনে যাই তাহলে আমরা কি দেখব, আমরা যদি কোশ্চেনে যাই তাহলে আমরা দেখব এই যে রিসোর্সে আমরা, ইফ উই ওয়ান্ট গিভ এ গ্রেটার রুল ইট মাইট ডু মাচ মোর এফিশিয়েন্ট দেন হিউম্যানস ক্যান ম্যানেজ, তাহলে মানুষ যতটুকু পারে তার চেয়ে সে বেশি করতে পারবে। অ্যান্ড অ্যাক্ট ইন দ্য ইন্টারেস্ট অফ ট্যাক্স পেয়ার, এবং ট্যাক্স পেয়ারের পক্ষে হয়ে সে কাজ করতে পারবে। অ্যান্ড দোজ হু ইউজ দ্য হেলথ সিস্টেম, এবং যারা হেলথ সিস্টেমটাকে ইউজ করে তাদের ক্ষেত্রে কাজ করবে। হাউএভার উই উড বি ডিপ্রাইভিং সাম হিউম্যানস, এবার দেখেন আমরা কিন্তু কিছু হিউম্যানকে কী করব, ডিপ্রাইভ করব, মানে বঞ্চিত করবে। সিনিয়র ডক্টর, যেমন সিনিয়র ডক্টর অফ দ্য কন্ট্রোল, মানে যারা কন্ট্রোল করে থাকেন আর কি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, দে প্রেজেন্টলি এনজয়, বর্তমানে তারা প্রেজেন্টলি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বিষয়টাকে স্বাধীনতাকে তারা করেন। ফলে দেখা যাবে যে এআইকে যখন আপনি খুব বেশি পাওয়ারফুল করে ফেলবেন, তখন দেখা যাবে যে সে এই হিউম্যানের কাজটা সে নিজেই করতেছে। ওকে, সে হিউম্যানের কাজটা নিজেই করতেছে, হিউম্যানকে সে কী করে দিচ্ছে, ডিপ্রাইভ করে দিচ্ছে। সিন্স উইড ওয়ান্ট টু এনশিওর দ্যাট পিপল আর ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড দ্যাট পলিসিস আর ফেয়ার, হ্যাঁ, যেহেতু আমরা চাই যে মানুষজনকে ইকুয়ালি আপনি ট্রিট করবে এবং পলিসিগুলো যাতে করে ভালো হয়, দ্য গোল অফ এআই উড নিড টু বি স্পেসিফাইড কারেক্টলি, তাহলে এটাকে আপনি স্পেসিফাই করতে হবে, খুব বেশি একদম সুশৃঙ্খলভাবে এটাকে গড়ে তুলতে হবে। তাহলে এইখানে এবার কি বলা যায়, এখানে দেখেন আনসারে কি করা যায়, যে আমরা কিছু হিউম্যানকে কি করব, ডিপ্রাইভ করব। এখানে বলছে হাউএভার সাচ এ চেঞ্জ উড রেজাল্ট, ফর এক্সাম্পল ইন সার্টেন, তাহলে হিউম্যানকে আপনার কি করে রিপ্লেট করে এখানে মেডিকেল প্র্যাকটিশনার, তারপরে টেকনোলজি এক্সপার্টস, তারপরে প্রফেশনাল অথরিটি। এখন কি করবেন দেখেন, ইন সার্টেন মেডিকেল প্র্যাকটিশনার, যেহেতু এখানে ডাক্তারদের কথা বলা আছে, যে ডাক্তারদের কথা স্পেসিফিকলি বলা আছে যে কিছু ডাক্তার সিনিয়র ডাক্তারদেরকে কি করবে, সে ডিপ্রাইভ করবে। এই জন্য বলতেছে যে হাউএভার সাচ এ চেঞ্জ উড রেজাল্ট, ফর এক্সাম্পল ইন সার্টেন মেডিকেল প্র্যাকটিশনার নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ, যেটা বর্তমানে তাদের নাই, মেডিকেল প্র্যাকটিশনার তাদের কি নাই, মানে আমাদের তো লিমিটেশন রয়েছে, কিন্তু আপনি যদি এআই দিয়ে একেবারে মানে সবার স্বার্থকে সামনে রেখে যদি কাজ করতে চান, পেশেন্টের স্বার্থটাতেগুলো কাজ করতে চান, তাহলে কি করতে হবে, মেডিকেল প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে ডিপ্রাইভ করতে হবে, নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ, বর্তমানে তাদের কি নেই, কারেন্ট লেভেল অফ কি নেই, আপনার প্রফেশনাল অথরিটি নেই, টেকনোলজিক্যাল এক্সপার্টস নাই, নাকি স্পেশালাইজড টাক নাই, নাকি রিডিউস কি নেই, যে বর্তমান প্রফেশনাল অথরিটি বা প্রফেশনাল যে একটা যোগ্যতা সেটা নাই তাদের। ওকে, it is therefore important that AI goals are appropriate so that discriminate practice can be avoided, discriminate যেটা আছে সেটা আর থাকবে না। তাহলে এতটুকুই ছিল আপনার প্র্যাকটিস টেস্ট 2। তো চেষ্টা করলাম, এটা একটু আমার কাছে ব্যক্তিগতভাবে মানে এই জায়গাটায় এসে একটু হার্ড মনে হয়েছে, কারণ এটা এই ফ্যাসেসটা বোঝাটা, কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা আসলে টাফ, তো আপনি ওভারঅল সামারি করে পড়বেন, এবং অনেক সময় দেখা যাবে বাক্যগুলোতে অনেক ধরনের কথা থাকবে, কিন্তু যে কথাটা স্পষ্ট একেবারে ক্লিয়ার ওই কথাটাই আপনি নিতে হবে, স্পষ্ট যে জিনিসগুলো আছে সেটা নিতে হবে। আর ফুল লাইন বাই লাইন বুঝার মানে বুঝতে পারবেন না, অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি সামারাইজ করে বুঝার ট্রাই করতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।